তীরহীন সমুদ্র। আজ আমরা জানতে চলেছি একটি তীরহীন সমুদ্র বা সাগর, যেটির কোনো তীর নেই। হ্যাঁ, ঠিক শুনেছেন, কথাটি কাঁঠালে আমসত্ত্বের মতন অবাস্তব হলেও সত্য। সাগরটির নাম সারগাসো। এই সারগাসো সাগরটি অবস্থিত উত্তর আটলান্টিকা মহাসাগরে। সাগরটির দৈর্ঘ্য 3200 কিমি এবং প্রস্থে 1100 কিমি। এবার আসি এই সারগাসো সাগরে তীর না থাকার আসল রহস্য। সাগরটিকে তীরের বদলে ঘিরে আছে আটলান্টিকা মহাসাগরের 4 ধরনের স্রোত। সারগাসো সাগরের পশ্চিমে আছে আল্প স্ট্রিং এবং উত্তরে আছে ক্যারারিন কারেন্ট, দক্ষিণে রয়েছে নর্থ ইকুয়েটোরিয়াল এবং উত্তরে রয়েছে আটলান্টিকা কারেন্ট। এই 4 ধরনের স্রোতের মাঝে থাকা সারগাসো সাগরের জল স্থির ও প্রবাহহীন, তাই উত্তাল আটলান্টিকা মহাসাগরের সবচেয়ে শান্ত অঞ্চল এই সারগাসো। সাগরটির নাম সারগাসো দিয়েছিলেন পর্তুগিজরা। সাগরের বুকে তারা দেখেছিলেন সারগাম নামে এক ধরনের সামুদ্রিক শৈবাল, আর এই শৈবালদের নামেই সাগরটির নাম দেওয়া হয়েছিল সারগাসো। 1090 খ্রিস্টাব্দে আলমোরাভিদ সাম্রাজ্যের সুলতান আলী ইবন ইউসুফ একটি জাহাজ পাঠিয়েছিলেন এই এলাকায়। জাহাজে ছিলেন বিখ্যাত মানচিত্র নির্মাতা মহসুদ আল ইদ্রাসি। তিনি সাগরটির মানচিত্র নির্মাণ করেছিলেন। তিনি তার বিখ্যাত উপন্যাসে রহস্যের খনি বলে বর্ণনা করেছিলেন এই সারগাসো সাগরকে। সবশেষে একটি প্রশ্ন থেকেই যায়, এই বিশাল আটলান্টিকা মহাসাগরের মাঝে এত শৈবাল এলো কীভাবে? আসলে সারগাসো সাগরের চারদিক থেকে ঘিরে রাখা জলের স্রোত বয়ে নিয়ে এসেছিল এই সামুদ্রিক শৈবাল, যেগুলি জমা করেছিল এই সারগাসো সাগরের বুকে। এখনও প্রতিনিয়ত জমা হয়ে চলেছে। এইভাবেই সারগাসো সাগর একদিন হয়ে উঠেছিল শৈবাল সাগর। শৈবালের ফাঁদে পড়ে জল হয়ে উঠেছিল স্রোতহীন। তবে মানুষের জন্য প্লাস্টিকের ডাস্টবিন হয়ে উঠেছে এই সারগাসো সাগর। আটলান্টিকা মহাসাগর জুড়ে পড়েছে দূষণ। তবে সুখের কথা, পর্তুগালের স্বশাসিত আজোর দ্বীপপুঞ্জ, বারমুডা, মোনাকো, ব্রিটেন ও আমেরিকা নিয়ে 2014 সালে 11ই মার্চ গড়ে উঠেছে সারগাসো সি কমিশন। আর এই সারগাসো সি কমিশন ঝাঁপিয়ে পড়েছে এই সারগাসো সাগরটিকে বাঁচাতে। থ্যাংক ইউ ফর